বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা শুনছেন আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ শনিবার রাত ঠিক 9:04 আমি চঞ্চল হাজির হয়ে গিয়েছি আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকে স্টুডিওতে আমার সাথে আছেন কেয়া আর বিদিশা, সঙ্গে আছেন আপনারা। হ্যাঁ, রয়েছেন তানজিলাল সিদ্দিকী। লিখছেন, আমি তানজিলাল সিদ্দিকী শেয়ার করে শুনতে শুরু করলাম, শুভেচ্ছা রইল। হ্যাঁ, আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন পত্রালিকে দূর থেকে আরও বহু দূরে। সঙ্গে আছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী দাস, তপন কুমার গোস্বামী। লিখেছেন, নমস্কার, শুভ সন্ধ্যা, এসে গেছি, সঙ্গে আছেন রণদীপ ব্রহ্ম, আশিস চক্রবর্তী। আমরা চলে যাচ্ছি চিঠি নিয়ে। আপনাদের চিঠির পাতায় আজ অঞ্জলি সেনগুপ্ত যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। উপস্থাপনায় আজ কেয়া, আমি আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি। চলে যাচ্ছি আপনাদের চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় রাত পাখি পত্রালি, আজ একটু তোমাকে মিলনের শুভেচ্ছা জানাই। জানো তো পত্রালি, মিলন অনেক রকম হয়, তার মধ্যে মুখ্য মিলন হলো নরম মিলন আর তপ্ত মিলন। নরম মিলন সাধারণত পর পর ফুল দিয়ে গাঁথা ফুলের মালার মতো, কিন্তু তপ্ত মিলন সে তো বুলেট দিয়ে সাজানো বারুদের মালা। সালটা তখন ইংরেজি 1905। কুচক্রী ইংরেজ গোপন পরিকল্পনায় বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু বাঙালির কাছে এ এক চরম অপমান, অস্বস্তিকর। বাঙালিরা গর্জে উঠল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এগিয়ে এলেন প্রতিবাদী কণ্ঠে। লিখলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। তারপর 1905 16ই অক্টোবর শোভাযাত্রা করে পালন করলেন রাখি বন্ধন উৎসব। তখন সমস্ত বাঙালি জাতি একটা শক্তি পেল, হৃদয়ে হৃদয়ে গেঁথে বলল, আয় আয়, আরো বেঁধে বেঁধে থাকি। কিন্তু আমরা বঙ্গভঙ্গ ঠেকাতে পারলাম না। ভিতর আমাদের আগুনে পুড়তে লাগলো। কুচক্রী ইংরেজদের জ্বালানো আগুনে আত্মাহুতি দিতে থাকলো একের পর এক বাঙালি তরুণ তুর্কিরা। অবশেষে এগিয়ে এলো 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। বেটা ফিরিঙ্গি সিম্পসন, বাঙালির ক্ষতিকর কীট, জ্বালিয়ে রেখেছে বাংলাকে, জ্বালিয়ে রেখেছে বাঙালিকে, জ্বালিয়ে রেখেছে গোটা ভারতবর্ষকে। বদলা নিতে মরিয়া বিনয় বাদল দীনেশ সাহেবী পোশাকে গটমট করে ঢুকে পড়ল রাইটার্সে। কিছু বুঝে ওঠার আগেই বুলেটের মালা গেঁথে ঝাঁঝরা করে দিল দুষ্টু সিমসনের ছাতি। আর আমরা গিয়ে উঠলাম, আয় আরো বেঁধে বেঁধে থাকি। হৃদয় বন্ধনের শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। পরবর্তী চিঠি লিখছেন মায়া চক্রবর্তী, লিচুবাগান, খড়দহ, কলকাতা 700116 থেকে। প্রিয় পত্রালি, অতিমারির একটি বছরে জগৎ ও জীবন পাল্টে গেছে। মনোবিদরা বলছেন, কোভিড লাঞ্ছিত সময়ে জীবনের অর্থ নতুন করে বুঝিয়েছে প্রেম, ভালোবাসার ন্যায় অনুভূতি ও মনোবৃত্তিগুলি। এক বিখ্যাত ইংরেজি গানে ছিল, ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখবে। বিশ্বব্যাপী এক চরম স্বাস্থ্য দুর্যোগের আবহে
তাই প্রমাণিত হলো। যুদ্ধকালীন তৎপরতায় বিজ্ঞান এনেছে কোভিডের প্রতিষেধক। ডাক্তার ও সেবাকর্মীরা ঘরছাড়া হয়েও সন্তপ্ত মনে দিয়েছেন প্রলেপ নিজেদের জীবন দিয়ে। লকডাউন, কোয়ারেন্টাইন, সামাজিক বা শারীরিক দূরত্ববিধি ভালোবাসাতেও প্রভাব বিস্তার করেছিল বটে। সারা বিশ্বেই প্রিয়জনের কাছ থেকে দীর্ঘদিন দূরে অবরুদ্ধ থাকতে হয়েছিল অগণিত মানুষকে। বর্তমানে জীবন জীবিকার প্রয়োজনে মা ও সন্তান, ভাই বোন, স্বামী স্ত্রীর মধ্যেও বিস্তর ভৌগোলিক দূরত্ব। যে দূরত্ব অনতিক্রম্য ছিল না, কোভিড তা করেছে। লকডাউনে বাড়িতে সর্বদা আপনজনের সান্নিধ্যে থাকতে বাধ্য হয়েছে বহু মানুষ। একদিকে দূরত্বজনিত বিরহের বেদনা, অন্যদিকে চূড়ান্ত নৈকট্যে মানুষ বুঝেছে ভালোবাসা অতি বিষম বস্তু। বিরহে বেদনা সর্বদা ঘেঁষাঘেঁষিতে ঠোকাঠুকি। 1000 যুগলকে নিয়ে এক আমেরিকান সমীক্ষায় জানা যায় 63% বেশি করোনাকালীন নৈকট্য তাদের ভালোবাসাকে মজবুত করেছে। লন্ডনে এক ডাক্তার ও এক নার্স হাসপাতালেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কেরলে আন্তর্জাল অনুষ্ঠানে বিয়ের জন্য ডাকযোগে নতুন বস্ত্র ও মঙ্গলসূত্র পাঠিয়েছেন নবদম্পতির পিতা ও মাতা। চারপাশে দুঃখ, মৃত্যু ও বিরহ দহনের মাঝেও ভালোবাসা পথ খুঁজে নিয়েছে। চিঠি পাঠিয়েছিলেন মায়া চক্রবর্তী, লিচুবাগান, খড়দহ, কলকাতা 700116 থেকে। পরের চিঠি লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পত্রালি, আমরা পরস্পর দূরে দূরে সরে আছি শুধু করোনারই ভয়ে, মনের বাঁধন অটুট। কয়েক হাজার বছর আগে টুকরো টুকরো রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে লড়াইয়ে মেতে দূরে দূরে অবস্থান করত, শত্রুতার ফন্দি ফিকির আঁটত। বিশেষ করে গ্রিসের ইতিহাস তেমনটি বলে। আজ শনিবার বাদ দিয়ে পরের শুক্রবার এ মাসের 23 তারিখ পৃথিবীর সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত আসর অলিম্পিক গেমস 2020 শুরু হবে। আধুনিক অলিম্পিক্সের এই আসরে জাপানের টোকিওতে ভারতসহ 206টি দেশের 11,000-এরও বেশি খেলোয়াড় একত্রিত হবে 339টি সোনার পদক জিততে। করোনা এক বছর এই প্রতিযোগিতা পিছিয়ে 2021-এ নিয়ে এলেও অলিম্পিক ভাবনার আদর্শ সৌভ্রাতৃত্ববোধ ঝিমিয়ে যায়নি। সারা বিশ্ব 4 বছর অন্তর বেঁধে বেঁধে থাকার অছিলায় মিলিত হয় এক এক দেশে। প্রাচীন গ্রীসের অলিম্পিয়ায় এথেন্স ও স্পার্টার সেনাদলের বৈরিতা প্রশমিত করতে অলিম্পিয়ায় খেলার আসরের ভাবনা জন্মায়। বলা হয়, শক্তি দেখাতে হলে খেলার মাঠে গিয়ে দেখাও। রক্ত না ঝরিয়েও জয় পরাজয় নির্ধারিত হবে। অলিম্পিক মন্ত্র তুরিয়ান, তুঙ্গিয়ান, তেজিয়ানে দীক্ষিত হও। আরও দ্রুত, আরও উচ্চে ও আরও শক্তি প্রদর্শন করে নিজেকে সেরা প্রমাণ করো। বহু বছর বন্ধ থাকলেও 1896 থেকে ওটাই আধুনিক অলিম্পিক্স নামে পরিচিত। ফরাসি শিক্ষক, ইতিহাসবিদ ও সংস্কারক ব্যারন পিয়ের দ্য কুবারতিনের হাত ধরে লড়াকু দেশগুলিকে তিনি বলেন, হিংসা দিয়ে হিংসাকে পরাভূত নয়, গ্রিক ইতিহাস বর্ণিত ক্রীড়া দিয়ে আধুনিক অলিম্পিক গেমসের মধ্যেই সমাধান খুঁজতে হবে। পারস্পরিক শান্তি, মৈত্রী ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার আদর্শই তো অলিম্পিক্স, আরও বেঁধে বেঁধে থাকা। রবীন্দ্রনাথ রাখি বন্ধনের মধ্য দিয়ে দেশবাসীকে ভেদাভেদ সরিয়ে যেভাবে একত্রিত থাকতে উদ্বুদ্ধ করেছিলেন, তা বিশ্বের সর্ববৃহৎ ও সর্বোচ্চ ক্রীড়া আসনের মধ্যে দিয়ে আধুনিক মনস্ক কুবারতিনও করেছেন। লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা,
ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, আমার স্বামী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অত্যন্ত স্নেহপ্রবণ, কচি কাঁচাদের খুব ভালোবাসতেন। প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে বাচ্চাদের আদর আবদার মেটানোও তার কাছে যেন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছিল। ছেলে ডাক্তারি পাশ করার পর ছেলের পছন্দ মতো তার সহকর্মীর সঙ্গে বিয়ে দিলাম। বছর 3 বাদে ফুটফুটে নাতনি এলো। ততদিনে আমার স্বামী অবসর নিয়েছেন। নাতনিকে পেয়ে দাদু স্বর্গ পেলেন যেন। নাতনিও দাদুর ছায়াসঙ্গী। কিন্তু কয়েক বছর পর হঠাৎই সংসারে ছন্দপতন, ছেলে বৌমার মন কষাকষি, অশান্তি। আমরা অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারলাম না। আইনি বিচ্ছেদ না হলেও বৌমা বদলি নিয়ে মেয়ে সহ অনেক দূরে চলে গেল। চরম বিষণ্ণতা গ্রাস করলো আমার স্বামীকে। কিছুদিন পর উনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারবাবুদের শত চেষ্টাতেও লাভ হলো না। আস্তে আস্তে কথা বন্ধ হয়ে গেল। আমি বৌমাকে ফোন করে নাতনিকে নিয়ে আসতে বললাম। বুঝতাম উনি নাতনিকে দেখতে চান। বৌমা এলো। নাতনি ছুটে তার দাদুর কাছে গিয়ে দাদুকে জড়িয়ে ধরল। বাকরুদ্ধ দাদু তার অশক্ত দুর্বল 2 হাতে নাতনিকে প্রাণপণে জড়িয়ে আছে। দুই চোখে অঝোর ধারা। আমার মনে হলো তার দৃষ্টিতে সেই অব্যক্ত কথা, আয় 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 না, আয় আয় আরো বেঁধে বেঁধে থাকি। লিখেছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিদ্যুৎ শীট, জগদল্লা, বাঁকুড়া, সূচক 722146 থেকে। প্রিয় পত্রালী, কোভিড-19 শুরুর দিকে সামাজিক দূরত্ব পালন করতে গিয়ে মানসিক দূরত্ব বাড়িয়েছে বৈকি। কথাটা ছিল শারীরিক দূরত্ব বিধি মানার, কিন্তু এমনভাবে মানসিক দূরত্ব বাড়িয়েছি যে নিজের স্ত্রীর বিয়োগের ঘটনাতেও মৃতদেহ নিয়ে খোঁজ খবর নিতে পারেননি এমন খবরও আছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব ক্ষেত্রেই কোভিড আক্রান্ত হলে এরকম ঘটনা অনেক ঘটেছে। আবার কোনো কিছুই পরোয়া না করে নিয়ম বিধি কঠোরভাবে মেনে কোভিড আক্রান্ত রোগীদের জন্য সব রকমের পরিষেবা ও সাহায্য সহযোগিতা করেছেন এমন অনেক উদাহরণও আছে। সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ শ্রেষ্ঠ। মানুষ সব পারে। মানসিকতা থাকলে, জ্ঞানের অধিকারী হলে সাহসের সঙ্গে মানুষ তা করতে পারে এবং করেও। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মানুষ জোটবদ্ধ হয়ে লড়েছিলেন। সে সময় কত গান, কবিতা, লেখালেখি হয়েছিল। মনীষীরা রাখি বন্ধনের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা করেছেন। রাখি বন্ধনে শুধু রাখি পরিয়ে বেঁধে বেঁধে রাখা যাবে না, তবু বেঁধে বেঁধে থাকা দরকার হয়ে পড়েছে। চতুর্দিকে সংকটজনক পরিস্থিতি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টির নানা উপাদান মজুদ রয়েছে সমাজের মধ্যেই। ধনী, গরিব, মালিক, মজুর, বুর্জোয়া, সর্বহারা, এর বাইরে কিচ্ছু নেই। ফলে শ্রেণী বিভক্ত সমাজে সমাজ কোনো না কোনো শ্রেণীর স্বার্থে পরিচালিত হচ্ছে। শোষকের ও শাসকের বিরুদ্ধে
শোষিতের আজ বেঁধে বেঁধে থাকার খুব প্রয়োজন দেখা দিয়েছে, জ্ঞানই শক্তি। তাই জ্ঞানের আরাধনার মধ্যে দিয়েই আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে। অজ্ঞতাই দুর্বল করে দেয়। আমরা জোট বাঁধতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা ভয় পাই না। আমরা শান্ত ছেলে, শান্তিপ্রিয়। আমাদের একতাই শক্তি, বল ও ভরসা। চিঠি পাঠিয়েছিলেন বিদ্যুৎ সিট, জগদল্লা, বাঁকুড়া, সূচক 722146 থেকে। হ্যাঁ, আমরা এগিয়ে চলতে জানি, আমরা ভয় পাই না। সুন্দর বার্তা দিয়ে চিঠি শেষ করেছেন বিদ্যুৎ সিট। রাজনারায়ণ ভট্টাচার্য বলছেন শুভ সন্ধ্যা, এই এলাম। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন এলাম, একটু দেরি করে ফেললাম মনে হয়। মাধবী বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন রবিরাম হালদার। অঞ্জলি সেনগুপ্ত রয়েছেন বিরাট বড় একটা বীণা হাতে নিয়ে। রীতা চ্যাটার্জি লিখছেন শুভ সন্ধ্যা, আমি এসে গিয়েছি এই মন ভরানো অনুষ্ঠানে। দিদি শেষ অবধি থাকবেন এবং অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। দিতিপ্রিয়া লিখছেন শুভ সন্ধ্যা। মাধবী বিশ্বাস, পতাকা বিশ্বাস জানাচ্ছেন নমস্কার, এসে গেছি। রয়েছেন ঝুম্পা ব্যানার্জি। মীনাক্ষী দাস লিখছে নমস্কার, শুভ সন্ধ্যা, এসে গেছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আর কিছুদিনের মধ্যেই রাখি বন্ধন, তাই সবার প্রিয় তানজিলাল সিদ্দিকী মনে করালেন সেই প্রসঙ্গ। ইতিহাসকে ফিরে দেখলাম আমরা, রাইটার্সের সেই অলিন্দ আমি দেখেছি। শ্রীহরি জানা লিখছেন সঙ্গে আছি। সত্যব্রত দত্ত লিখছেন বেশ ভালো ভাবনা তানজিলাল সাহেবের। রীতা চ্যাটার্জি লিখছেন অসাধারণ পাঠ, ধন্যবাদ দিদি আপনাকে। বরুণ সেনগুপ্ত লিখছেন খুব ভালো লাগছে শুনতে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া মায়া চক্রবর্তীর চিঠি অনেকগুলো দিক খুলে দিল, ধন্যবাদ আপনাকে এভাবে আমাদের সমৃদ্ধ করবার জন্য। রীতা চ্যাটার্জি লিখছেন তানজিলাল সিদ্দিকীর সুন্দর লেখায় চলে গিয়েছিলাম ইতিহাসের পাতায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন ক্রীড়াপ্রেমী শ্রী সৌমেন্দ্রনাথ জানার কলমে যে খেলার প্রসঙ্গ আসবে তা স্বাভাবিক। অলিম্পিকের জন্য আমরা সবাই দিন গুনছি, সেই আবাহনবাণী যেন এই চিঠি। গোপা সরকার মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। মুকুলরঞ্জন চক্রবর্তী, হ্যাঁ মুকুল কাকু আমাদের হাসির খোরাক যিনি যোগান, লিখছেন চাল ভাজা আর মটর কড়াই নিয়ে বসলাম, ও মা কিছুতেই শুনতে পাচ্ছি না, মুখের ভেতর বজ্রপাত হচ্ছে করাত করাত করাত। হ্যাঁ, মুকুল কাকুকে জবাব দিয়েছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী, দাঁত নড়ে গেলে কিন্তু মুখে জানালা হয়ে যাবে অহেতুক। আচ্ছা, চলতে থাকবে আমাদের হাসি ঠাট্টা মজা এবং পত্রালির জমাটি আসর। বিদ্যুৎ সিট জানাচ্ছেন শুরু থেকেই রয়েছি, শুনছি। শিখা দাস লিখছেন এসে গেছি, সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো থাকুন। শ্রীহরি জানা লিখছেন সৌমেন্দ্রনাথ জানার চিঠিটি প্রমাণ করল উনি ক্রীড়া সাংবাদিক। হ্যাঁ, সৌমেন্দ্রনাথ জানা ক্রীড়া সাংবাদিক। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন খুবই ভালো লাগলো সৌমেন্দ্রনাথ চিঠি শুনে। রীতা চ্যাটার্জি লিখছেন খুব সুন্দর লেখা। সত্যব্রত দত্ত লিখছেন অলিম্পিকের ইতিহাস জীবন্ত করে মেলে ধরলেন শ্রী সৌমেন্দ্রনাথ জানা। তানজিলাল সিদ্দিকী লিখছেন শেষ আষাঢ়ে আমরা এখন হৃদয়ে হৃদয়ে বেঁধে, চিঠির মেনু মিষ্টি স্বাদের জংশন দেয় রেধে। লিখলেন চিঠি মায়া চক্রবর্তী, 7টা মনের মতো। সৌমেন্দ্রনাথ জানা বাবু দিলেন ইতিহাসের তথ্য কত। কবিতা রায় দাশগুপ্ত যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন এসেছি কিন্তু নেট খুব খারাপ, কিছু শুনতে পাচ্ছি না, খুব খারাপ লাগছে। কবিতা হাজরা লিখছেন শুভ সন্ধ্যা, সবাই ভালো আছেন তো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী রীতা চট্টোপাধ্যায়ের চিঠির সঙ্গে একাত্ম হলাম। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন উপস্থিত হলাম, পত্রালি উপভোগ করছি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন সৌমেনবাবুর মননশীলতা স্পর্শ করল। কমল ঘোষ লিখছেন পত্রালির পত্রপাঠ শুনব বলে কান পেতেছি। মাধবী বিশ্বাস লিখছেন রীতা কাকিমার চিঠি অত্যন্ত ভালো লাগলো, দাদু ঠাকুমারা এটুকুই পরশ চান। টুনটুনি পাখি আসিয়াদি রয়েছেন আমাদের সঙ্গে, আজ একটু দেরি হয়ে গেল লিখেছেন তিনি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন বিদ্যুৎ সিট ভালো লিখেছেন। ইন্দ্রাণী চক্রবর্তী লিখছেন শুভ সন্ধ্যা, পত্রালির সুন্দর অনুষ্ঠান, উপস্থিত হলাম। তপন সাহা লিখছেন এইমাত্র যোগ দিলাম। আমরা চলে যাচ্ছি বন্ধুরা পরের চিঠি নিয়ে। অনেক বন্ধু আমাদের সঙ্গে আজকে আছেন। আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন। যেখান থেকে কমেন্ট করছেন তার বাম দিকে শেয়ার অপশান আছে, শেয়ার অপশান প্রেস করে আমাদের অনুষ্ঠানটি আরও ছড়িয়ে দেবেন। আপনারা আছেন, তাই
রেডিও জংশনের পত্রালি আস্তে আস্তে জনপ্রিয় অনুষ্ঠানে তৈরি হচ্ছে। একটু সাহায্য করবেন বন্ধুরা। চলে যাই পরবর্তী চিঠিতে। পরের চিঠি লিখেছেন সুপ্রতিম প্রামাণিক, স্কুলবাগান, আমোদপুর, বীরভূম 731201 থেকে। চলমান জগৎসভা এহেন সহৃদয়তার নানা উদাহরণে আজ সম্পৃক্ত। আন্তর্জালে পড়াশোনার স্বার্থে ঝাড়গ্রামের 4 যুবকের নিঃস্বার্থ উদ্যোগ, বা চলমান পাঠশালার ধারণা থেকে পুরুলিয়ার বান্দোয়ানে ক্ষুদে পড়ুয়াদের সাহায্যার্থে নবম শ্রেণীর ছাত্রী অমিতা সবরের সান্ধ্য পাঠশালার কাহিনীতে গাঁথা পড়ে শুভবুদ্ধির মহৎ চেতনা। করোনাকালে ধর্মের বেড়া ডিঙিয়ে পড়শির বিপদে পাশে থাকায় প্রতিফলিত হয় পরধর্ম সহিষ্ণুতা ও সম্প্রীতির এক উদার বাঙালিয়ানার চরিত্র। মানুষের মমত্ববোধ ও সাহচর্যের ব্যতিক্রমী ঘটনায় আজ মুছে গিয়েছে রাজনীতির বিভেদ রেখাও। সংবাদে প্রকাশ, বিজেপি বিধায়কের জন্য দৌড়ল রেড ভলেন্টিয়ার্স। পুলিশের মানবিক মুখের সাক্ষীও থাকল মহানগরীর রাজপথ। ইয়াস পরবর্তী বাঁধ রক্ষায় একজোট হল বিপর্যস্ত মানুষজন। আত্মপর ভুলে জনকল্যাণ থেকে জগৎ কল্যাণের সকল কর্মকাণ্ডে উঠে আসে মহামিলনের এক টুকরো ভারতবর্ষ। এই কঠিন সময়ে আমির আবরণ ত্যাগ করে আমরাতে চাদর বিছানোর সহমর্মিতার উদাহরণগুলিকে স্বাগত জানাই। দ্রোহকালের ধারাভাষ্য আর নয়। এই সংকটে বাঙালি আজ সহৃদয়তার নয়া অভিজ্ঞান রচনায় আরও অগ্রসর হোক, এই আশায় থাকি। এসো পত্রালি সমবেত সুরের জোয়ার আসুক রবীন্দ্রগানের স্বদেশ ভাবনায়। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। লিখেছিলেন সুপ্রতিম প্রামাণিক, স্কুলবাগান, আমোদপুর, বীরভূম 731201 থেকে। চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, E153/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালি, সময় বড় স্বার্থপর, কিছুতেই তোমাকে সময় দিতে চায় না। সে নিজের খেয়ালেই এগিয়ে চলে আপন কর্মপথে। আমি, তুমি, আমরা, তোমরা, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। এই কঠিন বাস্তবেও সে চলেছে নিজের খেয়ালে। সামনে ঝড় ঝঞ্ঝা মহামারী, সব কিছু তার কাছে তুচ্ছ। তাই তো বলি, এসো বন্ধু, আমরা একসাথে থাকি, বেঁধে বেঁধে রাখি নিজেদের বাঁধন, অটুট করি নিজেদের ক্ষমতা। সময় যেন ভয় পায় আমাদের বাঁধন দেখে। পরিবার, সমাজ, বন্ধু বান্ধব সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মনের মানবিকতাকে হারিয়ে ফেলেছি। কবির হলুদ সুতোর বন্ধনকে দৃঢ় করতে আয় না আয়েশা, আয় না সরমা, আয় না আমিনা, মিলে মিলে বেঁধে বেঁধে থাকি। জানো তো পত্রালি, আমার গ্রামের একটি জায়গা আছে যেখানে দুর্গাপুজো, চণ্ডী পুজো আর মহরম হিন্দু মুসলিম উভয়ই একসঙ্গে চাঁদা তুলে উৎসব পালন করে। এমন সম্প্রীতির জীবন্ত নজির আমি আর কোথাও দেখিনি। তাই তো বলি, হানাহানি কেন করছি, ছুঁই ছুঁই কেন দেখিস? আয় না, আয় না, আমরা সবাই বেঁধে বেঁধে থাকি। কেমন আছো তোমরা পত্রে জানিও। লিখেছিলেন গোপা সরকার, E153/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। চিঠি
চিঠি লিখছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, নদিয়া থেকে। প্রিয় রাখি বন্ধন পত্রালী, একটি ভেড়াকে গভীর খাদে লাফিয়ে পড়তে দেখে তার সঙ্গী 1,500 ভেড়াও লাফিয়ে পড়েছিল। সকলেই মারা গিয়েছিল। বুদ্ধিমানদের মতে ভেড়ারা গাড়ল, তাই একটা যেদিকে যায় কিছু না বুঝে সকলেই নাকি সেদিকেই যায়। আমার মনে হয় ওরাই বুদ্ধিমান, নীতিবান। ভেড়া, মাছ, পাখি, পশু দল বেঁধে বেঁধে থাকে বলেই বাঁধন দৃঢ়। অভয়ারণ্যে একলা মহিষকে বাঘে সহজে খায়, কিন্তু দলবদ্ধ মহিষকে বাঘে আক্রমণ করলে সব মহিষকুল একত্রে বাঘকেই মেরে ফেলে। তাই বলি, একটি লতা ছিঁড়তে পারো তোমরা সহজে, কিন্তু যদি 10টা লতা পাকিয়ে এনে দিই তখন তাকে ছিঁড়ে ফেলা নয়তো সহজ কাজ। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আবহে মানুষের মনের বাঁধন আলগা হতে দেখে শ্রাবণ পূর্ণিমার সকালে রবি ঠাকুর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হাতে হলুদ সুতো বেঁধে প্রতীকী বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। কিন্তু আমাদের বিকৃত মন বুঝল কই? আজকের বিকৃত সমাজ রাজনীতির নেংটি ইঁদুরের দাঁত অন্তরের বন্ধন কোট কোট বিস্কুটের মতো কাটে। স্বার্থান্বেষী ইঁদুর দৌড় প্রতিযোগিতায় জেতার আনন্দে আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। আশার বিষয়, করোনা অতিমারি আমাদের শারীরিকভাবে বিচ্ছিন্ন করে দিলেও আমাদের অন্তরাত্মা মননের বন্ধন বিগত দিনের তুলনায় অনেকটাই দৃঢ় করেছে। প্রমাণ রেডিও জংশন পত্রালী। সে করোনা কারণে দুর্দশা পীড়িত মানুষকে, সংগঠনকে নিরলস সেবা করে চলেছে। অনেকের মতো আমরা কৃষ্ণনগর ব্লক 2 শিক্ষক সংগঠন আত্মা আত্মীয়তার বন্ধনে 2020 এপ্রিল থেকে দুঃখ দুর্দশা পীড়িত মানুষের সেবায় নিয়োজিত। তাই সংকীর্ণ মনা বিচ্ছিন্নতার পরিবর্তে বেঁধে বেঁধে থাকার সুবিধা সুফল অনেক। এই বলেই আজ এটি টানছি। শুভেচ্ছা সহ চিঠি লিখেছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, নদিয়া থেকে। এবার লিখেছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। প্রিয় পত্রালী, মহাবিশ্বের মহাকাশের মহাকর্ষ বল এক অণুর সঙ্গে অন্য অণুর বন্ধন, এক পরমাণুর সঙ্গে অন্য পরমাণুর বন্ধন, পরমাণুর কেন্দ্রীয় প্রোটনের সঙ্গে ইলেকট্রনের বন্ধন, এই বন্ধন না থাকলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো আকার পেত না, হয়ে যেত নিরাকার। রূপ, রস, গন্ধে পূর্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড একে অপরকে এক অদৃশ্য বন্ধনে বেঁধেছে। কিন্তু আছে একটা দূরত্ব, যাকে বলে বন্ধনী দূরত্ব। এই দূরত্ব লঙ্ঘন করলে বিশ্বব্রহ্মাণ্ডের গ্রহ, নক্ষত্র, অণু, পরমাণুর ধ্বংস নিশ্চিত। এই মানব সভ্যতায় প্রেম, নিষ্কাম কর্ম, বিবেক, নিঃস্বার্থ সেবা, জ্ঞান ও চেতনা হল অনুরূপ বন্ধন, যা অভীষ্ট দূরত্ব বজায় রেখে অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলে সমগ্র মানব জাতিকে। হৃদয় হতে উৎসারিত প্রেম তরঙ্গ আর শুদ্ধ, বুদ্ধ, মুক্ত মনই সেই বন্ধন শক্তির উৎস, যে বন্ধনের হদিশ দিয়েছেন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি ও বিদ্যাসাগরের মতো মহামানবেরা। ভোগ বাসনা, লোভ, ক্ষমতা লিপ্সা এই বন্ধনকে দুর্বল করে, স্বার্থপরতার মোড়কে নিজেকে বন্দী করে, শারীরিক নৈকট্যকে বন্ধন বলে জাহির করে। তা যে ভুল তা প্রমাণ করে সংঘাত ও অমানবিকতা।
আজ অতিমারি সেই শারীরিক নৈকট্যের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। করোনা আমাদেরকে গৃহবন্দী করেছে, কিন্তু আমরা কি তার আগেই নিজেদেরকে বন্দি করে ফেলিনি? আমরা চাই সেই চিরায়ত আকাঙ্ক্ষিত বন্ধনে সবাইকে নতুন করে জড়াতে, যার জন্য শারীরিক নিকটতার কোনো প্রয়োজন নেই। তবেই না সাকার হবে আমরা আরও বেঁধে বেঁধে থাকির চেষ্টা। লিখেছিলেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে গোপাল মজুমদার। গোপালবাবু লিখছেন, সকলের প্রিয় পত্রালী, আমাদের দেশ বহু ভাষাভাষীর দেশ, বিভিন্নতা ও বৈচিত্র্যে ভরা। কবিগুরুর কথায় হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। অথচ আমার দেশ আক্রান্ত, রক্তাক্ত, ক্ষত বিক্ষত। সাম্প্রদায়িক বিভেদের বিষ বাষ্প চারিদিক করে তুলেছে বিষাক্ত। মানুষে মানুষে বাড়ছে ভেদাভেদ, বাড়ছে কুসংস্কার, অন্ধত্ব। জাত পাত বর্ণের নামে এই বিভেদের বীজকে সুচারুভাবে ব্যবহার করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতার নামে। গরিব ও শ্রমজীবী মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য যুগ যুগ বিভেদকে ব্যবহার করা হয়। পত্রালী, দেখো, খেলার মাঠে আজহারউদ্দিন কিংবা শচীন সৌরভ যখন খেলে, অথবা বিসমিল্লাহ খানের সানাই আমজাদ আলীর সরোদ সুরের মূর্ছনা সৃষ্টি করে, তখন কি কে হিন্দু কে মুসলমান বলে মনে হয়? মনে হয় আমরা সকলে ভারতীয়। কলে কারখানায় দেশের সম্পদ তৈরি করার সময় এই ভেদাভেদ মুছে যায়। কোভিড মহামারীর সময় যখন বৈজ্ঞানিক চিন্তার প্রসার ঘটিয়ে রোগের মোকাবিলার দরকার, ঠিক তখনই উল্টো বিষয় ঘটছে। মা বাবার কোভিডে মৃত্যু হলে ছেলে মেয়ে কাছে যাচ্ছে না, ভরসা রেড স্বেচ্ছাসেবক। কুসংস্কার অন্ধত্বের ফসল, শারীরিক দূরত্ব হয়ে দাঁড়িয়েছে সামাজিক দূরত্ব। অথচ কবিগুরু রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে। অন্ধকার সময়ে মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি একমাত্র ভরসা। কবি শঙ্খ ঘোষের ভাষায়, আয় আরো বেঁধে বেঁধে থাকি। চিঠি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, দেবালয় 41/1, দেশবন্ধু রোড, আলমবাজার, কলকাতা 35 থেকে। আমরা যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত, তারা সারা বছর বেঁধে বেঁধে থাকি। সরকারি কাজ তো আর একা হয় না, কয়েকটি ধাপে কাজটি সারা হয়, যেখানে একজনের অভাবও কাজে বিঘ্ন ঘটাবে। গত বছরের লকডাউনের শুরু থেকে বেঁধে বেঁধে থেকেই সমস্ত সরকারি কাজ ঠিক মতো করা গেছে। লকডাউনে যখন পরিবহন বন্ধ, তখন অফিসের লোকজন রাইটার্স বিল্ডিংস বা নবান্নের কেউ দপ্তরের গাড়িতে বা কেউ সাইকেলে, কেউ নিজের বাইকে এসেছে দপ্তরে। টেবিলে কম্পিউটার, সঙ্গে রয়েছে জলভাস, তরতরিয়ে কাজ এগিয়েছে। দুটো একটা ঘটনা শোনায় তবে। 2020 জুন মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক সহকর্মী। সে সময় নার্সিংহোমে বা হাসপাতালে করোনা রোগীদের আধিক্য, তাই চারিদিকে ঠাঁই নাই রব। অগত্যা ব্যয় সাপেক্ষ বেসরকারি হাসপাতাল, চিকিৎসা বিমার অর্থমূল্য ছাড়াও আরও টাকা দরকার। প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়ে হাত পড়ল। এই ফান্ডের টাকা পেতে 4 জনের দরকার,
তার মধ্যে দুজন কলকাতার আর দুজন নদিয়া ও হুগলির বেশ ভেতরে থাকেন। কলকাতায় যারা থাকি তারা বসলাম কম্পিউটারে, জেলার দুজন তাদের কম্পিউটারে। সঙ্গে রইল শক্তিশালী জলভাষ যন্ত্র। ঘণ্টা তিনেকের পরিশ্রমে তৈরি হলো অর্থপ্রাপ্তির নিশ্চয়তা। সশরীরে না হলেও ওই পরিবারের পাশে দূরভাষে তো বন্ধন রচনা করা গেছিলই। রক্ত সংকটের মোকাবেলাও শুধু পরিচয়ের হাত লম্বা করে দূরভাষ মারফতই করা গেছিল। সেই সহকর্মী সুস্থ হয়ে উঠলেন। প্রমাণ করলাম আমরা বেঁধে বেঁধে থেকেও অনেক কাজ করতে পারি। ইয়াসের ধাক্কায় যখন অনেকে দিশেহারা, তখন কৃষি দপ্তরের উপর আসা চাপও সামলেছি মিলেমিশে। শুধু একসাথে পা ফেলা, নিঃশ্বাসে ভর করে ভাবনার বিকেন্দ্রীকরণ থেকে ঘরে বসেই শ্রেণী শৃঙ্খলের সম্পর্ক কাজে লাগিয়ে অনেক প্রতিকূলতার মধ্যেও ঈপ্সিত পরিষেবা দেওয়ার লক্ষ্যে পৌঁছানো যায় বইকি। চিঠি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, দেবালয় 41/1, দেশবন্ধু রোড, আলমবাজার, কলকাতা 35 থেকে। হ্যাঁ, কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, যাক শেষ পর্যন্ত শুনতে পাচ্ছি সুন্দর সুন্দর চিঠি পাঠ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলছেন, শ্রী সুপ্রতিম প্রামাণিকের চিঠির শেষ দিকটা সত্যিই প্রাণিত করলো। কেয়া খুব ভালো পড়া হয়েছে। মুকুল রঞ্জন চক্রবর্তী বলছেন, সুপ্রতিম প্রামাণিক বাঁধ খুলে দিলেন। টুনটুনি পাখি লিখছেন, সুপ্রতিম বাবুর চিঠি খুব ভালো লাগলো। রাজনারায়ণ ভট্টাচার্যও লিখছেন, শুনে খুব ভালো লাগলো। রূপালী কোলে লিখছেন, শুভ সন্ধ্যা, বসে পড়েছি পত্তালির আসর শুনতে, খুব ভালো লাগছে। হ্যাঁ দিদি, সাথে আমাদের অনুষ্ঠানটা শেয়ারও করে দেবেন। আশিস চক্রবর্তী লিখছেন, সুপ্রতিম প্রামাণিকের আশাবাদী চিঠি আজ বেশি প্রাসঙ্গিক। টুনটুনি পাখি জানাচ্ছেন, গোপা দিদির চিঠি অসাধারণ ভাবনার ফসল। গোপা সরকার মজুমদার দিদি জানাচ্ছেন, অনেক ধন্যবাদ ভাই চঞ্চল। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, গোপা সরকার দারুণ লিখেছেন। সঙ্গে রয়েছেন রানী ভবানী মিশ্র। তানজিলাল সিদ্দিকী লিখছেন, কেয়ার কণ্ঠ বিদিশার কণ্ঠ মিশেল হয়ে যায়, মনটা আমার চিঠি শুনতে নেটে পাড়ি দেয়। নেট জগতে শুনি আমি জংশনেরই সুর, চঞ্চল কণ্ঠ মধু দিয়ে ঘুমকে করে দূর। হ্যাঁ, প্রাণিত করে ছোট্ট ছোট্ট ছড়াগুলো। রাজনারায়ণ ভট্টাচার্য, বরুণ ভট্টাচার্য জানাচ্ছেন, চৈতন্যদার চিঠি মনের দরজা খুলে দিল, খুব খুব ভালো লিখেছেন। সঙ্গে রয়েছেন অভিনন্দন গোস্বামী। মুকুল রঞ্জন চক্রবর্তী জানাচ্ছেন, চৈতন্য দাস মাথায় গাঁটটা মারলেন। সে কি, চিঠি লিখে গাঁটটা মারলেন চৈতন্য দাস? আচ্ছা। শেফালি স্বর লিখছেন, শুনছি সুন্দর সুন্দর চিঠির পাঠ। রীতা চ্যাটার্জি লিখছেন, চৈতন্যবাবুর চিঠি মনকে উদ্বুদ্ধ করে। মুকুল রঞ্জন চক্রবর্তী জানাচ্ছেন, কমল ঘোষ মহাশয় বিজ্ঞান সাহিত্য দর্শন একাকার করে দিলেন। বরুণ ভট্টাচার্য লিখছেন, গোপালদার চিঠি মনটা ভরিয়ে দিল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রী কমল ঘোষের মননশীল চিঠি আরও একবার মুগ্ধ করল। আশিস চক্রবর্তী বলছেন, কমল ঘোষের চিঠি খুব ভালো লাগলো, চিঠিটিতে দর্শন আছে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, গোপাল মজুমদার জিও। টুনটুনি পাখি লিখছেন, সব্যসাচীদার চিঠি খুব ভালো লাগলো। সত্যব্রত দত্ত লিখছেন, অসাধারণ এক মানবিকতার বন্ধনের কথা শোনালেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, পাঠও খুব সুন্দর হয়েছে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, সব্যসাচীর চিঠি কর্মযোগ শেখালো। রীতা চ্যাটার্জি লিখছেন, সব্যসাচী বাবুর চিঠি অসাধারণ, তেমনই পাঠ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, আমার বলতে দ্বিধা নেই, আমার চিঠি ছিল অনেক এলোমেলো। শ্রদ্ধেয় সৌমেন্দ্রনাথ জানা সেই চিঠিকে যে জায়গায় সম্পাদনার মাধ্যমে পৌঁছে দিলেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বিদিশার পড়াও ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের সবার তরফ থেকে আরও একবার কৃতজ্ঞতা সৌমেন্দ্রনাথ জানা কাকুকে। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, 35-এর সব্যসাচী শোনালেন কাজের কথা, আলমবাজার শব্দটা দিল দেবালয়ে নাড়ল মাথা। দেবালয়ের শব্দগুলো হৃদয়ে বাঁধে বাসা, জংশনেরই চিঠি পাঠ মনে জাগায় আশা। করবি হাজরা লিখছেন, সব্যসাচীর চিঠির মধ্যে সব সময়ই বাস্তবতা থাকে,
আমার তাই ভীষণ ভালো লাগে। রানী ভবানী মিশ্রও লিখছেন, শুনছি মন ছুঁয়ে যাচ্ছে সব চিঠি। আজ বুঝতে পারছি বন্ধুরা, সমস্ত চিঠি আপনারা এত মন দিয়ে শুনছেন, প্রত্যেকের চিঠি প্রত্যেকেরা এত সুন্দর মূল্যায়ন করছেন। হ্যাঁ, সব্যসাচীদা লিখছেন প্রাপ্তি, আমাদেরও প্রাপ্তি। হ্যাঁ, আপনারা আছেন তাই আমাদের চিঠি পড়তে ভালো লাগে, অনুষ্ঠান করতে ভালো লাগে। ওদিকে কিন্তু বড় একটা বীণা নিয়ে অঞ্জলি দিয়ে হাসছেন মিটিমিটি করে, কিছু বলছেন না যদিও। চলে যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে। এবারের চিঠি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস। বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া ৭৪১১০৩ থেকে। সুজন পত্রালী, কয়েক মাস ধরে আমরা এক অস্থির সময়ের মধ্য দিয়ে চলছি। অতিমারী পরিস্থিতিতে প্রতি মুহূর্তে আমাদের প্রাণ সংশয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখেছি মৃত্যু মিছিল, দেখেছি মর্মান্তিক ঘটনাবলী, প্রতিদিন প্রিয়জন হারানোর ব্যথা। আমাদের আয়ু সীমিত, আজ আছি তো কাল নেই। তাহলে কেন এত হানাহানি, মারামারি, কেন এত দ্বন্দ্ব, বিরোধ? করোনা আক্রান্ত মানুষদের অসহায় অশোচনীয় অবস্থা দেখেছি, শবদেহ সৎকার করার কেউ নেই। আমরা মানবিক হয়েছি, অনেকটাই হয়েছি ঐক্যবদ্ধ। তাই তো আজ ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা ব্যক্তিগত কেউ কেউ আক্রান্ত মানুষকে হাসপাতালে ভর্তি করছেন, কেউ বা কারা অক্সিজেন পৌঁছে দিচ্ছেন, ঔষধ, প্রয়োজনীয় সামগ্রী, এমনকি রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। আন্তরিকতায় একে অপরকে বেঁধে না রাখলে এটা সম্ভব নয়। এরা এগিয়ে না এলে হয়তো গোটা দেশটাই শ্মশানপুরীতে পরিণত হতো। বর্তমান সময়ে আমরা বড্ড অসহায়, বড় একা, সামাজিক দূরত্বে আছি, গৃহবন্দী সকলেই। তাই আমরা ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়ছি। তাই আমাদের আরও আন্তরিক হতে হবে, ভালোবাসায় বাঁধতে হবে একে অপরকে। তবে সোশ্যাল দুনিয়া থাকাতে অন্যের খবরাখবর নেওয়া দেওয়া করতে পারছি, গল্প করে মন হালকা করছি। পরামর্শ নেওয়া দেওয়ার কাজ হচ্ছে গৃহবন্দী থেকেই। আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে, যেমন প্রকৃতির সংরক্ষণে গাছ লাগানো, অসহায় মানুষের পাশে থাকা, ভবঘুরে মানুষদের অন্ন সংস্থান করা ইত্যাদি। আমাদের মধ্যে সাম্য, মৈত্রী, ঐক্য বজায় থাকলে যে কোনো যুদ্ধে জয়ী হবই। তার সাথে সঙ্গবদ্ধ হয়ে সচেতনতা বাড়ালে করোনার মতো অদৃশ্য শত্রুকেও খুব শীঘ্র পরাজিত করতে পারব। তাই আহ্বান জানাই সকলকে, ভেদাভেদ ভুলে আসুন আমরা বেঁধে বেঁধে থাকি। লিখেছেন পতাকা বিশ্বাস। বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া ৭৪১১০৩ থেকে। পরের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা। মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১০১ থেকে। ভাবনা জাগানিয়া প্রিয় পত্রালী, প্রথমে জীবন এক কোষী থেকে বহু কোষী হয়ে আজ পৃথিবীতে বিচিত্র জীবের পদচারণা। জন্মই জানাচ্ছে সমন্বয়, কোনো বিচ্ছেদ নয়। মানুষ কেন, সকল প্রাণী গোষ্ঠীবদ্ধ। মানুষের গুহাবাস থেকে নগর সভ্যতা পর্যন্ত বেঁধে বেঁধে থাকারই ইতিহাস। যখনই মানুষ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তখনই হয়েছে দুর্বল, হয়েছে বিপন্ন এবং ধ্বংস। মনুষ্যেতর প্রাণীদের মধ্যেও দল বেঁধে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। হাতি থেকে পিঁপড়ে পর্যন্ত সকলেই গোষ্ঠীবদ্ধভাবে থাকে। গরু পাল থেকে বা হাতির দল থেকে বিচ্ছিন্ন হলে পাগলের মতো ছোটাছুটি করে। হরিণ দলছুট হয়ে পড়লে বাঘের পেটেই জীবন দেয়।
জড় জগতেও ঘন সন্নিবিষ্ট পরমাণু জন্ম দেয় কঠিন পদার্থের, তারপর তরল, অবশেষে বায়বীয়। আর আমরা জীবশ্রেষ্ঠ মানুষেরা প্রয়োজন অনুসারে বৈজ্ঞানিক পদ্ধতিতে একই পদার্থকে কঠিন, তরল, বায়বীয় করতে পারি। আজ পৃথিবীতে ভাইরাসজনিত অতিমারী পরিস্থিতিতে গভীরতম সংকট। এই সংকট হতে মুক্তি পেতে বিজ্ঞান দাবি করছে আমরা যেন মানসিকভাবে বেঁধে বেঁধে থাকি, শারীরিক দূরত্ব বজায় রাখি। সে যুগে বাংলার ভাঙন রুখতে ক্রান্তদর্শী প্রাণের কবি রবি ঠাকুর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হাতে রাখি বেঁধে আমাদের যেমন বেঁধে বেঁধে রেখেছিলেন, তেমনি আসুন আমরা সকলেই এই যুগের বিবেক জাগানিয়া কবি শঙ্খ ঘোষের আহ্বানে সাড়া দিয়ে বলি, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। প্রীতি মুগ্ধতায় চিঠি পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/সি, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, পরপর 6 দিন একটানা কোভিড ওয়ার্ডে কাজ করে একটা দিন মাত্র ছুটি পেয়েছে। কি ধকলটাই না গিয়েছে। একটানা 6-7 ঘন্টা করে PPE কিটস পরে সিস্টারের ডিউটি করতে করতে ভাবছিল সুচরিতা কবে যে বাড়ি ফিরে তার ছোট্ট ছেলেটাকে আর স্বামীকে দেখতে পাবে। কিন্তু বাদ সাধল শরীর। একে জ্বর জ্বর ভাব, তাই গলায় ব্যথা। করোনার উপসর্গ পুরো দমে। মনকে বশে রেখে পরের দিন হাসপাতালে কোভিড পরীক্ষাটা করিয়েই নিল। পরীক্ষার রেজাল্ট জানান দিল সে COVID-19 সংক্রমিত। মনে মনে শঙ্কিত হয়ে পড়ল সুচরিতা। তার তো এখন বাড়িতে থাকার কোনো উপায় নেই। বয়স্ক শ্বশুর, শাশুড়ি ও ছোট ছেলে রয়েছে। বাড়িতে থাকলে ওদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়বে। যেহেতু পতিদেবতার বা বাড়ির অন্যান্যদের রোগের কোনো উপসর্গ ছিল না, তাই তাদের বাড়িতেই কোয়ারেন্টাইন করা হলো। সুচরিতাকে কলকাতায় তাদেরই কোভিড হাসপাতালে প্রশাসনিক ব্যক্তিরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বিশেষ করে কতিপয় পাড়াপড়শিদের আচার আচরণে সুচরিতা মানসিকভাবে আহত হয়। এত মিশুকে পরিবারের লোকজন দায়ে আদায়ে, তাদের পরিবারের লোকজন সব সময় পাড়াপড়শিদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। তারাই হঠাৎ করে ভিলেন বনে যান। সুচরিতা বাড়িতে থাকুক এটা সবাই মানলেও মেনে নিতে পারছিলেন না পাড়া প্রতিবেশী। পাড়ার বেশ কয়েকজন যুবক এগিয়ে এসে বাজার, দোকান, বয়স্ক শ্বশুর শাশুড়ি, ওষুধপত্র, এমনকি ছোট ছেলেটার দুধ, খাবার সবই পৌঁছে দিয়ে গেছে। যখন যেটা দরকার সব সময় হাসি মুখে করে গেছে। ভালোবাসা ও মানবিক টানে সকলকে বেঁধে রেখেছিল তারা। চিঠি পাঠিয়েছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/সি, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। বন্ধুরা, শনিবার রাত্রি 9টা মানেই পত্রালির আসর। রাত্রি 9টা মানেই আপনাদের সাথে আড্ডা। আগামীকাল রবিবার আমাদের গল্প দাদুর আসর ঠাকুরদার ঝুলি অনুষ্ঠিত হবে। এবারের গল্প দোলনা। গল্পটি লিখেছেন কেয়া বর্মন। গল্প পাঠে সৌমেন্দ্রনাথ জানা। আপনারা অবশ্যই কেয়ার লেখা গল্প দোলনা শুনতে 3টের সময় চোখ রাখবেন আমাদের ফেসবুক দেওয়ালে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন সব্যসাচী বাবু খুব সুন্দর লিখেছেন। শিখা দাস লিখছেন সবার চিঠি ভালো লাগছে।
বেশ, সবাইকে অভিনন্দন জানাই। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন, প্রত্যেকের চিঠি খুব সুন্দর আর পাঠও খুব ভালো, মন ছুঁয়ে যাচ্ছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পতাকাদি দারুণ হয়েছে। মুকুলরঞ্জন চক্রবর্তী জানাচ্ছেন, পতাকা বিশ্বাস জাগালেন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, পতাকা দেবী বাস্তব চিত্র চিঠির মাধ্যমে তুলে ধরলেন। রীতা চ্যাটার্জি বলছেন, পতাকা খুব সুন্দর লিখেছে, ভালোবাসায় বেঁধে থাকতেই হবে। সঙ্গে আছেন অনিতা বসু। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, লক্ষণ দাস ঠাকুরা মহাশয় হুঁশ জাগালেন। টুনটুনি পাখি লিখছেন, লক্ষণদার চিঠি অনন্য। তানজিলাল সিদ্দিকী জানাচ্ছেন, কালনা গেটের লক্ষণবাবু লেখেন কিন্তু বেশ, চিঠি শুনে মনের মাঝে চলে চিঠির রেশ কাটাতে পারি না আমি, চলি বর্ধমানে, এমন চিঠি লক্ষণবাবুকে মাতৃস্মৃতি দানে। কমল ঘোষ লিখছেন, প্রত্যেকের চিঠি মন দিয়ে শুনছি, আর কিছু না কিছু শিখছি, সমৃদ্ধ হচ্ছি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, লক্ষণ দাস ঠাকুরা মহাশয়ের চিঠি স্মৃতিকে ফিরিয়ে আনলো, খুব ভালো লাগলো চিঠিটি। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, প্রদীপবাবুর চিঠি ভালো লাগলো। সঙ্গে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত, আমরা যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন, আড্ডা দিন আমাদের সঙ্গে, অবশ্যই অনুষ্ঠানটি লাইক করবেন। হ্যাঁ, চলে যাচ্ছি আমরা পরবর্তী চিঠি নিয়ে কেয়ার কাছে। এবারে অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, এলআইজি কোয়ার্টার্স, A6, হাওড়া 711103 থেকে লিখেছেন। প্রিয় পত্রালি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। সারা পৃথিবীতে এমন একটা মারণ ভাইরাস এসেছে যা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। সরকারি লকডাউন ঘোষণা হলো গোটা ভারতবর্ষ জুড়েই। বন্ধু বান্ধব ভাই বোন সব বিচ্ছিন্ন হয়ে পড়ল। সংক্রমণের কারণেও বিধি তৈরি হলো শারীরিক দূরত্ব বজায় রাখার। নিত্য যাদের নিয়ে পথ চলা, কাজের মেয়ে, দুধওয়ালা, কাগজওয়ালা সব দূরে দূরে, বন্ধ করতে হলো তাদের আনাগোনা। সে সময় হাসপাতালের ডাক্তার, নার্স, অন্য যারা হাসপাতালের সাথে জড়িত ছিলেন, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে দিন রাত পরিশ্রম করে অসুস্থ মানুষদের সুস্থ করার কাজে ব্রতী হলেন। সেই সাথে পুলিশের কাজে যারা যুক্ত ছিলেন, মানুষের মনোবল বাড়াবার জন্য পরিশ্রম করতে লাগলেন। একটা শিক্ষণীয় বিষয় হলো, আমরা যদি বিভেদের রাস্তায় না গিয়ে দলমত নির্বিশেষে সকলে হাতে হাত মিলিয়ে বেঁধে বেঁধে মানুষে মানুষে সমন্বয় ঘটিয়ে কাজ করি, আমরা জয়ী হবই, সব রকমের প্রতিকূলতা কাটিয়ে উঠব। সরে সরে যাওয়ায় নিকট মানুষজন ভরসা হারিয়ে ফেলে, বরং বেঁধে বেঁধে থাকায় নিকটজনের মনের জোর বাড়ে। লিখেছিলেন অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, এলআইজি কোয়ার্টার্স, A6, হাওড়া 711103 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরীর লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। মেলবন্ধন পত্রালি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ছোট ছোট স্বার্থের গণ্ডি ছেড়ে অন্যের জন্য নিজেকে ছড়িয়ে দেওয়ার অপরিসীম অনাবিল আনন্দের মূল্যায়ন অসম্ভব। প্রকৃতির নির্মম প্রতিকূলতার বিরুদ্ধে হাতে হাত রেখে একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতায় শঙ্খ ঘোষ সেই বার্তা দিয়েছেন। শুধু প্রকৃতিই নয়, মানব নির্ভরশীল বিজ্ঞান শ্রেষ্ঠত্ব প্রমাণে ক্রমাগত আবিষ্কার করে চলেছে মারণ ভাইরাস। তার জ্বলন্ত উদাহরণ কোভিড-19। বাঁচার একমাত্র রক্ষা কবচ সামাজিক দূরত্ব। ভীত সন্ত্রস্ত পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দরজায় এঁটেছে খিল। মাস্কের আড়ালে চেনা মুখ গেছে হারিয়ে।
ভাইরাস শারীরিক দূরত্ব বিধিতে উত্তীর্ণ হয়েছে ঠিকই, কিন্তু অনলাইনের মেলবন্ধনে পেয়েছে শূন্য। ইচ্ছা থাকলে উপায় হয়। স্কুল, কলেজ, অফিস, ব্যবসা বাণিজ্য সব কিছুই চলেছে অনলাইনে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন অনলাইনে অর্ডার ভিত্তিতে সাহায্যের হাত বাড়িয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহে। এই মহামারী পরিস্থিতিতে হাতে হাত রেখে জীবন বাঁচানোর মন্ত্রে দীক্ষিত হয়েছে ডাক্তার, নার্স, পুলিশ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। কেউ কাউকে না চিনে অনলাইনের কৃপায় দূরত্ববিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রেডিও জংশন পরিবারভুক্ত হয়েছি। গুগল মিটের কল্যাণে সেই আফসোস গেছে ঘুঁচে। ভ্যাকসিনের লাইনে দূরত্ববিধির অপমৃত্যু নজরকারী। অধিকাংশকেই মাস্কহীন নগ্ন মুখে দেখা যায় লাইনে তর্কাতর্কি, ঠেলাঠেলি করতে। বোধহয় মানের আধিক্যে চাপা পড়েছে হুঁশ। অনলাইনের আধুনিকতার জোয়ারের টান উপেক্ষা করতে পারেনি বয়স্করাও। লিখেছিলেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরীর লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। চিঠি লিখছেন অঞ্জলি সেনগুপ্ত, কল্যাণী রোড, সূর্যমুখী ভিলা, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। প্রাণবন্ত মধুরিমা ভরা পথচালী। সূর্যকিরণে আপ্লুত মিষ্টি আলোর সম্ভারে আলোকিত ভরা যৌবনের দূত হিসেবে সমস্বরে বলি, আয়, আরও বেঁধে বেঁধে থাকি। সে এক আত্মপ্রত্যয়ের বিনয় বাঁশি সুরাপিত টুকরো টুকরো মেঘমল্লার স্বরলিপি। অমাবস্যার পর যেমন পূর্ণিমার উচ্চারিত চিরশাশ্বত চরণরেখা মহিমান্বিত করে চরাচর, এক পা করে নস্টালজিয়ার হাত ধরে দিন যাপনকে ছেড়ে রাতকে আলিঙ্গনের মিলনমালা গাঁথে, তখনই বলা যেতে পারে, আয়, আরও বেঁধে বেঁধে থাকি। চিরনতুনের ডাকে চড়াই উতরাই সৃষ্টি স্থিতির পৌরাণিক ধাপ ছেড়ে পুরাতন পাণ্ডুলিপির ধূসরতা মুছে ফেলে এগিয়ে চলি দিগন্ত বিস্তৃত প্রান্তরে। আরও বেঁধে বেঁধে থাকি। এসো, সবাই জাতি, ধর্ম, বর্ণ, আপন পর, হানাহানি, বিচ্ছেদ, বিদ্বেষ, ব্যথা ভুলে হাতে হাত ধরে চড়ই বেতির চরণ রেখাকে এগিয়ে নিয়ে চলি সামনের দিকে। সারা পৃথিবীকে এক সূত্রে গেঁথে জুড়ে জুড়ে থাকি সবার সাথে, প্রয়োজনে অপ্রয়োজনে। মন খুলে দুবাহু প্রসারিত করে গভীর শ্বাস টেনে শঙ্খনাদ তুলে বলতে যেন পারি, আয়, আরও বেঁধে বেঁধে থাকি। চিঠি লিখেছিলেন অঞ্জলি সেনগুপ্ত, কল্যাণী রোড, সূর্যমুখী ভিলা, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এরপর শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে লিখেছেন, বন্ধু পত্রালী। মানুষ সমাজবদ্ধ জীব, যে সমাজের ভিত্তি পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের ওপরে প্রতিষ্ঠিত। আমাদের শৈশবের সেই সমাজ আজ কোথায়? পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব, অতিমাত্রায় স্বার্থচিন্তা ও আত্মকেন্দ্রিকতার ফলে ভেঙে গেছে একান্নবর্তী পরিবার। সমাজের বাঁধন হয়েছে আলগা, মানুষ হয়েছে একা। আত্মকেন্দ্রিক মানুষ মগ্ন থেকেছে নিজের স্ত্রী, পুত্র, কন্যার ক্ষুদ্র বৃত্তে, যেখানে বৃদ্ধ বাবা মায়েরও প্রবেশাধিকার নেই, যার বিষময় ফল ভোগ করছে আজকের তথাকথিত উন্নত মানব সমাজ। আত্মীয় স্বজন তো দূরের কথা, যে বাবা মা সন্তানের উন্নতি কামনায় অকাতরে সবকিছু ত্যাগ করেছিলেন, তাদেরই ত্যাগ করছে তাদের প্রিয় সন্তান। হয়তো অদূর ভবিষ্যতে পিতামাতাও অস্বীকার করবে সন্তানের দায়িত্ব নিতে।
এই জ্বলন্ত সমস্যায় ঘৃতাহুতি প্রদান করেছে বিশ্বব্যাপী করোনা সুরের তাণ্ডব। যেটুকু সামাজিকতা অবশিষ্ট ছিল তাও আজ বিলুপ্ত প্রায়। ভাবতে অবাক লাগে, শারীরিক দূরত্ব বিধি কিভাবে পরিণত হলো সামাজিক দূরত্ব বিধিতে। সামাজিক অনুষ্ঠান বন্ধ, কেউ অসুস্থ হলে বা মারা গেলে কারো সাহায্য পাওয়া দুষ্কর। যারা নিজের জীবন তুচ্ছ করে পরিষেবা দিয়ে চলেছেন তাদের কি একঘরে করছি আমরা? চাচা আপন প্রাণ বাঁচা, এই নীতিতে যেন বিশ্বাসী আজ সকলেই। আসলে করোনাকে শিখণ্ডী করে নিজেদের আত্মকেন্দ্রিক মনোভাবের বৈধতা খুঁজে পেয়েছি আমরা। মানুষ আজ বড়ই একা, অসহায়, যার ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করছি আমরা। বাড়ছে একাকিত্ব, মানসিক অবসাদ ও আত্মহননের প্রবণতা। আজ সময় এসেছে বিশ্বকবির রাখি বন্ধন উৎসবের পদাঙ্ক অনুসরণ করে পরস্পর বিচ্ছিন্নতার বিরুদ্ধে এক সর্বজন গ্রাহ্য ঐক্য সাধনের আন্দোলন সংগঠিত করার। কবি শঙ্কু ঘোষও তাই বলেন, মানব প্রজাতিকে অবলুপ্তির পথে নিয়ে যাওয়া সব রকম দুষ্ট শক্তির বিরুদ্ধে আরও বেঁধে বেঁধে থেকে জোটবদ্ধ হও, নতুবা করোনা ক্ষতের বিষময় প্রভাব মানব জাতিকে ঠেলে দেবে ধ্বংসের অতলান্ত খাদের কিনারায়। লিখেছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিলআমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু শিখা মজুমদার। বাড়ির নাম কনকাঞ্জলি, নবগ্রাম, কোন্নগর, হুগলি, সূচক 712246 থেকে। প্রিয় পত্রালী, করোনা নামক মারণ ব্যাধি আজ বিশ্বে নাভিশ্বাস তুলে দিয়েছে। উচ্চবিত্তরা প্লেনে করে এই মারণ ভাইরাস বয়ে নিয়ে এসেছে ভারতের মতন গরিব দেশের মানুষ তার স্পর্শে আজ আক্রান্ত। এমন ভাইরাস যেটা মানুষের ছোঁয়ায় আসে। আমাদের দেশের রথী মহারথীরা ভ্রমণকালে সাথে এনেছেন এই মৃত্যুদূত। আজ তা আমাদের দরজায় দরজায়। সবাই শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, আর এই ভীতির থেকেই জন্ম নেয় স্বার্থপরতা, সংকুচিত মানবিকতা। আজ কারো করোনা হলে তাকে সবাই ত্যাগ করছেন। অসুস্থের পাশে নেই কোমল করস্পর্শ, নেই সমবেদনার ছোঁয়া। সবাই শামুকের খোলের ভেতর ঢুকে পড়েছে। এ যেন মনুষ্যত্বের মৃত্যু। মানুষের জন্য মানুষ, এই প্রবাদ বাক্য আজ আর সাড়া ফেলে না। তবে তার মধ্যে চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন ডাক্তার, নার্স আর কিছু তরুণ দল। তাদের রকফেলার বলেই আমরা চিনতাম। তারাই আজ অগ্রদূত। তারা রেড ভলেন্টিয়ার্স। বিপদ ভয় তুচ্ছ করে মনুষ্যত্বের ধ্বজা তারাই তুলে ধরেছে। কত বিপর্যয় এসেছে পৃথিবীতে, মারি, মড়ক, মন্বন্তর, ঘন ঘন বন্যার বিপদ, এসব নিয়েই আমাদের পথ চলা। তাই এভাবে ভয় পেলে চলবে না। শারীরিক দূরত্ব বজায় রেখে মনের ঐক্য দৃঢ় করে একসাথে আওয়াজ তুলে এই অতিমারির হাত থেকে পরিত্রাণ পেতে হবে। ছেঁড়া পালকে অবলম্বন করে সর্বনাশের স্রোতের বিপরীতে মানুষকেই এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধভাবে। তবেই আসবে বিজয়। লিখেছিলেন শিখা মজুমদার। বাড়ির নাম কনকাঞ্জলি, নবগ্রাম, কোন্নগর, হুগলি, সূচক 712246 থেকে। নতুন বন্ধু শিখা মজুমদার, রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরবর্তী চিঠি পাঠিয়েছেন কিয়া বর্মন, পদুমবসান, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। সুহৃদ পত্রালী, বেঁধে বেঁধে থাকি। শব্দবন্ধের মধ্যে এমন এক ভালোবাসার স্পর্শ লেগে রয়েছে যার মধ্যে দিয়ে সকলকে এক সূত্রে গেঁথে রাখার ভাব উচ্চারিত। এই বন্ধন যেমন পারিবারিক ক্ষেত্রে প্রয়োজন,
তেমনি প্রয়োজন বৃহত্তর সমাজে, এ কথা কে না জানে। কিন্তু দুক্ষেত্রেই এর বড় অভাব লক্ষ্য করা যায়। পায়রার খোপের মতো ছোট ছোট ঘরে শহুরে জীবনের পরিমণ্ডলে মানুষ একান্নবর্তী বৃহৎ পরিবার ছেড়ে একসময় বেরিয়ে এসেছিল, কারণ দূরত্বই নাকি সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। সেই দৃঢ়তা যে আজ চূড়ান্ত শিথিলতায় পর্যবসিত, তার বলার অপেক্ষা রাখে না। আত্মার সঙ্গে যাদের সম্পর্ক, প্রতিনিয়ত যে সেই সম্পর্ককে নিত্য নতুন উপায়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, তা টের পায় সকলেই। আর এর কুফল পড়ছে সমাজের আনাচে কানাচে। কোথায় সেই বন্ধন? এভাবে চলতে থাকলে মানব সভ্যতা যে ধ্বংসের সম্মুখীন হবে, তা সচেতন নাগরিক মাত্রই অনুধাবন করতে পারেন। দায়বদ্ধ নাগরিক হিসেবে তাদের সচেতনতার প্রকাশ ঘটে নানাভাবে। যেভাবে কবি শঙ্খ ঘোষ বলে গেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, যা ক্রম পরিবর্তনশীল সমাজে অত্যন্ত তাৎপর্যবাহী। বিচ্ছিন্নতা নয় একাত্মতা, আত্মকেন্দ্রিকতা নয় সর্বজনীনতা। এই ধারণা অন্তরের অন্তঃস্থলে যতদিন না গ্রথিত হবে, ততদিন শাপগ্রস্তই থাকব আমরা। একমাত্র বেঁধে বেঁধে থাকার মন্ত্রেই উত্তরণ ঘটতে পারে আমাদের। আর এর শুভ সূচনা পরিবারতন্ত্র থেকেই ঘটাতে হবে, কারণ পরিবারতন্ত্রের মধ্যেই নিহিত রয়েছে বৃহত্তর সমাজতন্ত্রের বীজ। আসুন সকলে কবির সুরে সুর মিলিয়ে উচ্চকণ্ঠে বলি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। চিঠি পাঠিয়েছিলেন কেয়া বর্মন, পদুমবসান তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, প্রদীপবাবুর চিঠি ভালো লাগলো। কৃষ্ণাচন্দ্র দিদি লিখছেন, প্রত্যেকের চিঠি বেশ ভালো, পাঠও ভালো। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, অলোক চক্রবর্তী সুন্দর মানুষ আঁকলেন। শ্রীহরি জানা লিখছেন, আছি মনের কাছাকাছি, তবে শারীরিক দূরত্ব বজায় রেখে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, অলোকবাবু খুবই সুন্দর লিখেছেন। তানজিলাল সিদ্দিকী, হ্যাঁ, আমাদের ছন্দের জাদুকর তানজিলাল সিদ্দিকী লিখছেন, পত্রালির এই 26 পর্বে 26 চিঠি চাই, জেগে আছি জংশন নিতে, শুনবো বলে তাই। শোনাও তোমরা 3 সারথি, বিদিশা চঞ্চল কেয়া, তোমরা আজ মোদের আপন জংশনেরই প্রিয়া। বাহ, মহুয়া গাঙ্গুলি আছেন আমাদের সঙ্গে। কমল ঘোষ লিখছেন, উপস্থাপনা অসাধারণ, চিঠি পাঠ একেবারে নিখুঁত। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, আবার যুক্ত হয়েছেন। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, অঞ্জলি দেবীর কবিতাগন্ধি চিঠি দারুণ। রয়েছেন মীনাক্ষী দাস। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, তানজিলাল বাবু ভালোই লেখেন, পত্রালি মাঝে এসে বসেন, পত্রালিকে ভালোবেসে। বাহ। অঞ্জলি সেনগুপ্ত বিচ্ছিন্ন হয়ে আবার যুক্ত হয়েছেন আশিস চক্রবর্তী। কমল ঘোষ লিখছেন, দাদা আপনার দৃষ্টিভঙ্গি এবং চিঠি লেখার ধরন আমাকে মুগ্ধ করে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীহরি জানার বক্তব্য অনবদ্য। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রীহরি জানার চিঠিটিতে বাস্তবতা আছে। বরুণ ভট্টাচার্য লিখছেন, দারুণ লেখা শ্রীহরিবাবুর চিঠি। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, শ্রীহরি জানা সাবধান করলেন অননুকরণীয় কলমে। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, চঞ্চল, বিদিশা, কেয়া, এই 3 জন পত্রালির খেয়া। আমরা কিন্তু আরেকজন ছন্দপ্রেমীকে পেয়ে গিয়েছি মনে হচ্ছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, কেয়া খুব ভালো লিখেছ। কাশীনাথ মণ্ডল লিখছেন, বাইরে ছিলাম, আসতে অনেক অনেক দেরি হলো। হ্যাঁ কাশীনাথবাবু, আপনার আসতে আজকে অনেক দেরি হয়েছে। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, তানজিলাল বাবু এবং রাজনারায়ণ বাবুকে জানাই আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, আবারও মজার কথা, তানজিলাল সিদ্দিকী লিখছেন, কেয়ার চিঠি বিদিশা পড়ে জংশনের এই হাটে, আন্তরিক শব্দচয়ন হৃদয়ে হৃদয়ে বাঁটে।
পরিবারতন্ত্র দাউগো ভেঙে এই সমাজের তরে সুখ শান্তি আসুক আজ প্রতি ঘরে ঘরে। হ্যাঁ, সুখ শান্তি আসুক আজ প্রতি ঘরে ঘরে। আপনারা শুনছেন পত্রালির 26তম পর্ব। হ্যাঁ, সাগর ঝর্ণা পিসি এতক্ষণ পর লিখছেন, আজ প্রথম থেকেই শুনছি, খুব ভালো লাগছে চিঠিগুলি, পাঠের গুণে তা আরও সুন্দর হয়ে উঠেছে। ভালো থাকুক আমাদের স্নেহের চঞ্চল বিদিশা কেয়া। পিসি তুমিও খুব ভালো থাকো আমাদের সঙ্গে, আমাদের মতনই আনন্দে। চলে যাই পরবর্তী চিঠি। আপনারা শুনছেন পত্রালির 26তম পর্ব, বিষয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি। উপস্থাপনায় কেয়া, আমি চঞ্চল আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। পরের চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পৃথিবী প্রতি শতকে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে মহামারী আকার ধারণ করছে। 2020 থেকে পৃথিবী নিয়েছে নতুন রূপ। জনজীবন স্তব্ধ, গৃহবন্দী মানুষ কর্মহীন, জীবন দিশাহারা। কত আপনজন হয়েছে পর। দূরত্ব বিধি মেনে চলতে চলতে যেন হাঁপিয়ে উঠছি। আমরা শারীরিক দূরত্ব থেকে মুখে মাস্ক পরে জাতি ধর্ম নির্বিশেষে এক সুতোয় বেঁধে মানুষ মানুষকে সহযোগিতা করে। পৃথিবীকে মহামারীর হাত থেকে সারিয়ে তুলতে আয় আরও দল বেঁধে বেঁধে। যেমন কবিগুরু বঙ্গভঙ্গের সময় এক সুতোয় বেঁধে রাখার সূচনা করেছিলেন রাখি বন্ধনের মাধ্যমে। আমরাও সেই সুরে সুর মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সহযোগিতা করে পৃথিবীকে সুস্থ করে তুলবই তুলব। রোগকে ঘৃণা না করে আমরা রোগীকে ঘৃণা করতে করতে বিবেক হারিয়ে ফেলছি নিজেদেরই অজান্তে। চিঠিটি লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি থেকে। পত্রালি, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। সবাই জানি কথাটা, উপলব্ধিও কি করি না, তবে কাজে কতটুকু লাগাই এ ভাবনাটুকু, কতটুকু করুণা বর্ষণই বা করি আমরা রাস্তাঘাটে পথে প্রান্তরে। করুণা যারা দেখাই তারা ধন্য হয়, করুণা প্রার্থী নয়। তার মধ্য দিয়ে আমরা তৃপ্তি লাভ করি। সেদিন রাস্তায় এক ভিক্ষুক বড় রাস্তার এপার থেকে ওপারে যাবে। কাউকে কিছু না বলে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে আমি এগোলাম, পাশে দাঁড়ালামও কিছুক্ষণ। ও বুঝতে পারেনি, শুধু নিচের দিকে তাকিয়ে একবার হাতটা প্রসারিত করে, আবার কি জানি কি ভয়ে হাত গুটিয়ে পিছিয়ে আসে। একটা ভাঁজ করা লাঠি ওর কাঁধে ঝোলানো ব্যাগের ফাঁকে উঁকি দিচ্ছিল। বুঝলাম দৃষ্টিহীন। বললাম, ভাই ওপারে যাবে, হাত ধরবো? সস্নেহে হাতটি ধরে রাস্তা পার করে বললাম, চলি ভাই। আবেগ ভরা গলা থেকে বেরিয়ে এলো, মা, মাগো তোমার ভালো হবে, মঙ্গল হোক তোমার। হাত দুটো জোড়া করে কপালে ঠেকালো। মা ডাক শুনে বিহ্বল হয়ে পড়লাম। মা, ছেলে, পরিবার পরিজন সবার দরকার সবাইকে। বেঁধে বেঁধে থাকার মধ্যে একটা আনন্দ, তৃপ্তি ও পূর্ণতা প্রকাশ পায়, তাই না পত্রালি? লিখেছিলেন নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50/3, কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 700049 থেকে। প্রিয় পত্রবন্ধু,
বিংশ শতাব্দীর প্রথম দশকে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসকের দুরভিসন্ধির ফলে বঙ্গ ব্যবচ্ছেদের লগ্নে কবিগুরু জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে উদার মানবিক বন্ধনে আবদ্ধ করে বিভেদকামী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী হয়ে ওঠার আহ্বান জানিয়েছিলেন। আজ একবিংশ শতকের এই বর্তমান পৃথিবী এক ভয়ঙ্কর অতিমারির দাপটে বিধ্বস্ত, বিপর্যস্ত ও বিপন্ন। গত 2 বছর ধরে চলা অতিমারির তাণ্ডব লীলায় সমগ্র পৃথিবী তার কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। এই মারণ রোগের হাত থেকে বাঁচার একমাত্র পথ মানুষের সাথে মানুষের সামাজিক দূরত্ব বিধি রচনা। ক্লান্ত, আতঙ্কগ্রস্ত হয়ে নিজের অজান্তেই আমরা প্রতিবেশী, বন্ধু ও আত্মীয় পরিজনের সঙ্গে সমুদ্র প্রমাণ মানসিক দূরত্ব রচনা করে ফেলেছি। যে প্রতিবেশী বন্ধুর সঙ্গে গভীর বন্ধুত্ব, রোজকার ওঠা বসা ও নিত্য যাতায়াত ছিল, কোভিড বিধি মানতে গিয়ে আজ প্রায় মুখ দেখা দেখেই বন্ধ। সব সময় একটা অজানা সন্দেহ বা আশঙ্কায় মন দোলাচল। প্রতিবেশীদের কারো কোভিড হয়েছে শুনলেই তার পরিবারকে অচ্ছুত করে দেওয়ার এই অমানবিক আচরণের ছবি দেখতে দেখতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। যে সময় মানুষের সবচেয়ে বেশি মানবিক ও সামাজিক সহানুভূতি, সহযোগিতার প্রয়োজন, ঠিক সেই সময় আমাদের ন্যাক্কারজনক অমানবিক আচরণের কঙ্কালগুলি আত্মপ্রকাশিত হয়ে আমাদের অন্তঃসার শূন্য মূল্যবোধকে প্রকট করে তুলেছে। তাই আজ এই সংকটজনক পরিস্থিতিতে সদ্য প্রয়াত কবিকে স্মরণ করে বলতে পারি, আমাদের মাথায় বোমারু বিমান, পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের জীবনযাত্রাকে প্রতিকূল করে তুলেছে। এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই অসম প্রতিযোগিতায় জয়ী হবার একমাত্র পথ হলো আয়, আরও বেঁধে বেঁধে থাকি। চিঠি পাঠিয়েছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50/3, কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 700049 থেকে। এরপর লিখেছেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। প্রিয় পত্রালি, মহামারীময় পৃথিবীর রূপ গেছে বদলে, চেনা মানুষকে অচেনা মনে হয়। দূরত্ববিধি মানতে মানতে কেমন করে মানসিক দূরত্ব বেড়ে গেছে। সরকারি নিয়ম মেনে চলতে চলতে অদৃশ্য পাঁচিল তৈরি হয়েছে সকলের মনে। ভয়ে ভাবনায় তটস্থ, গৃহবন্দী অবস্থায় হাঁপিয়ে উঠলেও মেনে নিতে বাধ্য হয়েছি। সহজ সরল জীবনযাপন, যখন তখন বাইরে যাওয়া ভুলে গেছি। বিশেষ দরকার ছাড়া ইচ্ছেও করে না। ভুলে গেছি সামাজিকতা, কাউকে বাড়িতে ডাকা বা কারো বাড়িতে যেতেও পারি না। দূষণ বেড়েছে, তাই মাস্ক পরা অবশ্য কর্তব্য। সকাল সন্ধে বায়ু সেবন করা, হাঁটতে যাওয়াতে মন সায় দেয় না। অদৃশ্য ভাইরাসের সংক্রমণ রোধ করতে গিয়ে মানবিকতা মরে গেছে। দীর্ঘদিনের নিয়ম কানুন, আচার আচরণ, মনুষ্যত্ব সব বিসর্জন দিল। চেনা পৃথিবীটা হঠাৎ বদলে গেল। অজানা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হেরে গেল মানুষের মানবিকতা। কবির ভাষায় বলি, বাংলার মাটি বাংলার জল পুণ্য হোক, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। করোনা তীব্রতা রোধে শারীরিক দূরত্ববিধি মানলেও যেন মানসিক দূরত্ব না আসে। পৃথিবীর আকাশ বাতাস মাটি পবিত্র হোক, মানুষের মন হোক শঙ্কামুক্ত, মনুষ্যত্বের মিলন রাখি বাঁধি। আমরা এক হয়ে যেন বলতে পারি,
সুখে দুঃখে শোকে অপরের লাগি, জানুয়ে জীবন ধরি, অশ্রু মোছায় বেদনা ঘুচায়ে জীবন সফল করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন শিখা দাস। লিখেছিলেন বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। আমাদের সকলের পত্রবন্ধু বিশ্বনাথ বন্ধু লিখছেন, গ্রামের বাড়িতে নেট সমস্যা, ঢুকতে পারছিলাম না। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, সবার আজকের যাত্রা সুষ্ঠুভাবে এগিয়েছে। চৈতন্য দাস লিখছেন, শ্রীহরি জানা, আপনার লেখা আনন্দ দিল 16 আনা। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, অসাধারণ লেখা নাসিমা দিদিমণির। বিশ্বনাথ বন্ধু লিখছেন, খুব সুন্দর লিখছেন সকলেই, অনেক শুভেচ্ছা সকলকে। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, চঞ্চলের উষ্ণ আস্কারা দারুণ। তানজিলাল সিদ্দিকী আবার লিখেছেন, সবুজ পাহাড় ঝর্ণা দিলে ঝর্ণা নদী হয়, স্বচ্ছ জলে সেই ঝর্ণা আপন বেগে বয়, পথ চলতে চলতে সে তো যায় মোহনার দিকে, ধরলে গলা সাগর দাদার সূর্যটা হয় ফিকে। ঝর্ণা পিসি, এই ছড়ার উত্তরে তোমাকে কিন্তু কিছু বলতেই হবে। আচ্ছা, চৈতন্য দাস লিখছেন, না, রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, ইন্দ্রাণী চট্টোপাধ্যায়ের চিঠি খুবই ভালো লাগলো শুনে। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন, সকলের চিঠি খুব সুন্দর, পাঠও খুব সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন, পরপর 2টি চিঠি, শ্রীমতী ইন্দ্রাণী চক্রবর্তী এবং শ্রীমতী শিখা দাসের চিঠি, মনে আবার একবার দাগ কাটলো। শ্রীহরি জানা লিখছেন, ভালো লিখলেন শিখা দাস। তপন সাহা লিখছেন, কমলবাবু করবি হাজরা দাদা নয় দিদি হবে। করবি হাজরা লিখছেন, শিখা খুব ভালো লাগলো তোমার চিঠি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, প্রচুর বৃষ্টি হচ্ছে, নেট প্রবলেম। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সকলের সুন্দর চিঠি, পাঠগুলো প্রাঞ্জল, অনেক ধন্যবাদ। চৈতন্য দাস লিখছেন, এবারের বিষয়টা এত উচ্চাঙ্গের বিষয়, অথচ আজকের বেশিরভাগ চিঠি কেবলই করোনা বিষয়ক, এর বাইরে অন্য ধরনের লেখা চাই। একটু এর বাইরে অন্য ধরনের লেখা চেয়েছেন চৈতন্য দাস, নিশ্চয়ই আসবে। সুপর্ণা গাঙ্গুলি, সুপর্ণা গাঙ্গুলি দিদি রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন, সবার চিঠি খুব সুন্দর। বন্ধুরা, এই সপ্তাহটা বোধহয় একটু খারাপ কাটলো, কারণ আমরা তো পুরো সপ্তাহ আপনাদের নিয়ে থাকি, শুধু শনিবার সন্ধে নয়। আপনারা যখন চিঠি পাঠান, প্রত্যেকটা চিঠি সম্পাদনা, চিঠি দেখা, চিঠি পড়া, চিঠি পড়ে প্র্যাকটিস করা, আমরা কিন্তু আপনাদের নিয়ে থাকি। যখন দেখি আপনারা প্রিয়জন হারিয়েছেন, খুব কয়েকদিনের মাথায় একাধিক প্রিয়জন চলে গিয়েছে আপনাদের জীবন থেকে, আপনারা মর্মাহত হয়েছেন, খারাপ লাগে আমাদের অনেক। এই সপ্তাহটা তেমনই হয়তো গিয়েছে, কোনো পত্রবন্ধু, একাধিক পত্রবন্ধু, বা কারোর ক্ষেত্রে অসুস্থতা, কারোর ক্ষেত্রে প্রিয়জনের বিয়োগ বেদনা ভারাক্রান্ত করেছিল আমাদের মনন মানসিকতা। তবুও আশায় বাঁচে চাষা, বাঁচতে আমাদের হবেই। আগামী সপ্তাহ আবার আসবো আমরা। এই এক সপ্তাহ সকলের আকাশ তারায় ভরে থাকুক, শ্রাবণ বাড়ি বর্ষণে সিক্ত থাকুক সবার মন, না রিক্ত নয়। সবাই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভালোবাসবেন, আমাদের অনুষ্ঠানটিকে আরও ছড়িয়ে দেবেন। আপনারা আছেন তাই অনুষ্ঠান পরিচালনা করতে আমরা সাহস পাই, আপনারা শেয়ার করেন তাই আমরা অনুষ্ঠান করি। সঙ্গে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। এখনও অনেক চিঠি আমাদের কাছে রয়েছে, এখনও চিঠি পাঠানোর সময় আছে। যারা চিঠি পাঠাতে চান অবশ্যই লিখে চটপট পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আগামী সপ্তাহে শনিবার ঠিক 9টার সময় আমরা হাজির হয়ে যাব আপনাদের বেঁধে থাকার চিঠিগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।